কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী তিন ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্যান্য লোকেদের আগে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সুতরাং সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি করে এসেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করে এসেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যেন লোকে তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ, সুতরাং তাই বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে উপুড় করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ইলম অর্জন করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, এই সকল নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল নিয়ে এসেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কুরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো তুমি, বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যেন লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কুরআন পড়েছ যেন লোকেরা তোমাকে কারি বলে, আর দুনিয়াতে তা বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপুড় করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ তাআলা অনেক প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন দৌলত তাকে দান করেছিলেন। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাআলা তার দেওয়া সমস্ত নেয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দিবেন। সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি ওই সকল নেয়ামতের বিনিময়ে কি আমল নিয়ে এসেছো? সে বলবে, যেসব রাস্তায় দান করলে তুমি খুশি হও সেসব রাস্তার কোনোটিতেও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি। তখন আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলছো তুমি, বরং তুমি এজন্যই দান করেছিলে যেন লোকে তোমাকে দানবীর বলে, আর তা বলা হয়েছে। অতঃপর ফেরেশতাগণকে হুকুম করা হবে এবং তাকে টেনে উপুড় করে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে রিয়ামুক্ত করে দিন। কখনো কখনো অন্তরে রিয়া বা লোক দেখানো কোনো বিষয় চলে আসলে সাথে সাথে যেন তওবা করে আল্লাহর ভয়ে আল্লাহর দিকে ফিরতে পারি, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করতে পারি। রিয়ার এই বিষয়টি আমাদের অবচেতন মনে হর হামেশাই ঘটতে থাকে। কোনো সময় ফায়দা হাসিল করতে আমরা লোক দেখানো অনেক ভালো আমল করে থাকি, যেগুলো আমাদের আখিরাতকে ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন।